পরমারাধ্য শ্রী শ্রী ভগবানের রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী চতুর্বিংশ খণ্ড। আমার কর্মপন্থা অভ্রান্ত। কথা উঠিল, কলিকাতা হইতে প্রচারিত সংবাদপত্র সমূহ চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে কোনো সংবাদ কেন প্রকাশ করেন না? শ্রী বাবামণি বলিলেন, 40-50 বৎসর পরেও হয়তো সেই লোকগুলির মধ্যে অনেকের সঙ্গে আমার দেখা হবে, যারা এখন সাক্ষাৎভাবে আমার কণ্ঠ নিঃসৃত আত্মগঠনী বাণী শুনে যাচ্ছে। তাদের মধ্যে অনেকে তখন বৃদ্ধ হবে, অধিকাংশেই হবে প্রৌঢ়, কিন্তু তারা প্রতিজনে সুস্পষ্ট ভাষায় বলতে বাধ্য হবে, এ কণ্ঠ একবার যখন শুনেছি তখন জীবনে আর ভুলব না। এইখানেই আমি সংবাদপত্র অপেক্ষাও নিজেকে অধিকতর শক্তিশালী মনে করছি। তার কারণ এই যে আমার কর্মপন্থা অভ্রান্ত। এমনও হতে পারে এখান থেকে বরিশাল যাবার পূর্বেই আমার কণ্ঠ চিররুদ্ধ হয়ে যেতে পারে, কিন্তু তথাপি আমি আশা রাখি যে আমার কণ্ঠের অনুরণন সেদিন পর্যন্ত নিশ্চিত থাকবে, যেদিন পর্যন্ত সমগ্র পৃথিবীতে বঙ্গভাষী পুরুষ বা নারী একটিও জীবিত থাকবে। চরিত্রহীনতাই যে ভারতীয় জাতির তথা পৃথিবীবাসী সকল জাতির লোকের প্রধানতম সমস্যা, একথা আরও অনেকে বুঝেছেন, কিন্তু ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়েননি। আমি যা বুঝেছি তাকে সুপ্রচারিত করবার জন্য নির্ভয়ে বেরিয়ে পড়েছি। আমার পথ সত্য পথ। এর জয় হবে না তো জয় হবে কি সংবাদপত্রের বিজ্ঞাপনের? আমিও কোথাও আসার আগে যথেষ্ট বিজ্ঞাপন ছড়াই। আপনাদের এখানে আসার আগে মাদারীপুরের চারদিকে আমি আসব বলে বিজ্ঞাপন ছড়িয়েছি এবং ভরসাও করি এই দাম্ভিক লোকটাকে দেখে যাবার জন্য 2-1 হাজার লোক সভাস্থলে আসবেন। আমি নিশ্চিত জানি তাঁরা ঢিল ছুঁড়বেন না, টিটকারি দিবেন না, সভাস্থল ত্যাগ করবেন না, নিস্তব্ধ হয়ে আদ্যপান্ত মন্ত্রমুগ্ধ বৎ কথা শুনবেন এবং শেষের দিকে মনে মনে ভাববেন, আরও একদিন যদি বক্তৃতা হতো। এভাবে হয়তো 5 দিন 7 দিন তারা বক্তৃতা শুনবেন, কিন্তু তারপরে হঠাৎ একদিন দেখবেন এ লোকটা শহর ছেড়ে চলে যাচ্ছে ভিক্ষার ঝুলি পূর্ণ করে নিয়ে নয়, চলে যাচ্ছে আত্মপ্রসাদে স্ফীত বক্ষ নিয়ে। এই দুঃসাহসের সঙ্গে কি সংবাদপত্রের বিজ্ঞাপন পাল্লা দিতে পারে? কখনো পারে না। মাতা সরস্বতীর পরে আমার সভাস্থলে আর আমার দীক্ষার ঘরে আগ্রহী জনতার বিরলতা কখনো হয় নাই। জয় গুরু।